মেজার ক্রিয়েট, ড্যাক্স ফর্মুলা রাইটিং কিভাবে লিখবো সেগুলো আরো কয়েকটা আমরা দেখবো, ঠিক আছে? স্যার আমি একটা করছিলাম, একটা প্রবলেম হচ্ছে, একটু কি কি প্রবলেম বলো? এই যে প্রথমেরটা করেছিলাম আমি তো স্মার্টফোন অ্যাডিকশনের উপরে করেছিলাম। হ্যাঁ তো এটা আমি করেছিলাম অ্যানালাইসিস উপরে, মানে জেন্ডারের উপরে, হ্যাঁ। অ্যাডিকশন লেভেল উপর করেছি, আর একটা করেছিলাম স্লিপ আওয়ার্স। আচ্ছা, এই মেজার গুলোর না তাহলে রিনেম করে দেবে মেজার গুলোকে। এই যে মেজার, মেজার টু এরকম দেখাচ্ছে না, হুম। ওখানে তুমি মেজারে ক্লিক করো, করলেই দেখবে ওপরে যে মেনুতে মেজারের ফিল্ডটা চলে আসবে। হ্যাঁ এখানে দেখো, এই ওপরে দেখো নেম, নেম ট্যাগটা চলে এসেছে। আচ্ছা। কোনটা কি তাহলে, কি তোমার টেবিলে যেরকম কলামের নেম দিতে হয়, এটা ওরকম ভাবেই কাজ করবে এক্স্যাক্টলি। স্যার এলো না তো। সেভ করো একবার, এন্টার দিয়ে দাও। কিন্তু দিচ্ছি, কিছু হচ্ছে না। বাইরে একবার ইয়ে ড্যাশবোর্ডের এরিয়ায় ক্লিক করো। যা বাবা, কি হলো? আগের দিনও তো আমরা চেঞ্জ করছিলাম, ওখানে ক্লিক করলেই ভ্যারিয়েবল নেম চেঞ্জ হয়ে যাচ্ছিল। ওই প্রসেসেই চেঞ্জ করতে হবে। সেভ হচ্ছে না জিনিসটা। কন্ট্রোল এস মারলেও সেভ হচ্ছে না। আন্ডারস্কোর দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার সেভ করো। এটা ধরে এটা আসছে, এটা দেখো। রিনেম মেজার। ঠিক আছে, এটা ক্রিয়েট করার সময়, মানে ক্রিয়েট করার পরে পরে ইয়ে হয়নি। ঠিক আছে, আপাতত থাক। নেক্সট থেকে যখন মেজার ক্রিয়েট করবে না, তখনই ওটার নেমটা দিয়ে দেবে, ঠিক আছে? আরেকটা স্যার আমি করছিলাম স্ট্রেস লেভেল দিয়ে। হ্যাঁ তো আমি কাউন্ট করতে যাচ্ছিলাম যে ইউজার আইডি দিয়ে স্ট্রেসটাকে কাউন্ট করছিলাম, মানে বলতে চাইছি হুম, মানে বুঝতে স্ট্রেস পেরেছি। লেভেল হাইতে কতজন আছে, লোতে কতজন আছে, মিডিয়ামে কতজন আছে, হুম এটা ম্যাটার্স ছিল এটা। তো ইউজার আইডি দিয়েছিলাম, ইউজার আইডি দিয়ে হাই লো মিডিয়াম করতে চেয়েছিলাম, হুম। কিন্তু এটাতে আসছে না। এটাতে এটা আসছে না? যখন, না এই টেবিলের কলামের ভেতরে যখন আমি মেজার থ্রিটা দিয়ে দিচ্ছি, তখন এটা দেখাচ্ছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আইডির বেসিসে অত ডিটেলে ক্যালকুলেশন এই ডেটা সেটেও করতে পারছে না। মানে ডেটা সেটে যেটুকু ডেটা রয়েছে, হ্যাঁ, সেটার উপর বেস করে ও এই ক্যালকুলেশনটা করতে পারছে না। ঠিক আছে, এটা একবার ডেটা সেটটা নিয়ে আমাদেরকে আরেকবার দেখতে হবে তাহলে, যে অল্টারনেটিভ কিভাবে জিনিসটাকে ইয়ে করা যায়। তুমি ক্যালকুলেট কি করতে চাইছো একবার বলো, যে আইডি ওয়াইজ, মানে পার হেড, আমি পার দেখাচ্ছি, পার্সন। মানে আমি লো স্ট্রেসে কতজন আছে বা হাই স্ট্রেস লেভেলে কতজন আছে, এরকম। তাহলে তুমি মানে টোটাল কাউন্ট দেখতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো তুমি আইডি দিলে তো কাউন্ট দেখতে পাবে না। আইডি মানে তো ও আইডির তো সাম বের করতে পারছে না। ও তো বেসিক্যালি তুমি ওকে বের করতে বলছো সাম, কারেক্ট? হুম। তো সামে তো ইউজার আইডির সাম তো হয় না। তোমাকে তাহলে টোটাল কাউন্ট অফ হাই, টোটাল কাউন্ট অফ লো, টোটাল কাউন্ট অফ আর আর কি প্যারামিটার আছে, মিডিয়াম, বুঝা গেল? আচ্ছা, মানে ওখানে হাই লো কাউন্ট করবো, ইউজার আইডি কাউন্ট কারেক্ট, করবো না। ইউজার আইডির তো সাম হয় না, কারণ তোমার ওটা, তোমার যে মেজারটা রান করছে ড্যাক্স ফর্মুলাতে, হ্যাঁ, তো ড্যাক্স ফর্মুলাতে তোমার ওখানে দেখো সাম অফ আইডি হয়ে আছে। আইডির সাম তো হ্যাঁ হ্যাঁ, ইললজিক্যাল ফিল্ড বুঝছি। না, ওটা তো লজিক্যাল ক্যালকুলেশন হচ্ছে না, কারেক্ট? হুম হুম।
ওটা ফর্মুলাটা ভুল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওটা তুমি ফর্মুলাটা একবার চেঞ্জ করে নিও। মোটামুটি অনেকটাই তোমার কাজ এতে হয়েছে, তাই তো? হুম। হুম, ঠিক মানে আছে। একই ফর্মুলাটা ওই আগের দিনের ফর্মুলা দেখে দেখে বুঝে বুঝে করেছি, তো এর বাইরে কিছু করতে পারছি না। হ্যাঁ, সেটা আরো মানে আগের দিন আরো আরো জিনিসপত্র অ্যাপ্লাই হবে, ওটা তো আগে তো একদিন হয়েছে মাত্র। আরো জিনিসপত্র অ্যাপ্লাই হবে। আচ্ছা, এবার আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন ভিজিবল? ওকে। আচ্ছা, আমরা একটা নতুন ফ্রেশ পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা। আচ্ছা, তুমি তো সাম ফাংশন ইউজ করে নিয়েছো, কারেক্ট? ড্যাক্সে সাম ফাংশন তো ইউজ করেছো মডেলিং এ। আচ্ছা, সাম ফাংশন থেকে তুমি অলরেডি জানো যে সাম ফাংশনে আমরা যদি কোনো ফিল্ডের সাম বের করতে চাই বা মাল্টিপল ফিল্ড হয়, তাহলে আমরা কিভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে আমাদের এই যে আমার কাছে যে ডেটাটা ছিল, এখানে যে যে ফিল্ডগুলো সাম করা পসিবল সেগুলোর আমরা সাম বের করতে পারি। কিভাবে বার করব? ধরো মডেলিং এ গিয়ে আমি নিউ মেজার ক্রিয়েট করলাম। ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো টোটাল সেলস। দেখেছো, এখন এই নামটা দেওয়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জটা মেজারের ইয়েতে হয়েছে। আচ্ছা, এবার আমাকে বলো যে আমি টোটাল সাম কিভাবে করব। ধরো টোটাল সেলস এর সাম ফাংশন কল করব, আর টোটাল সেলস প্রফিট। ফিল্ডটাকে নিয়ে নেব টেবিলের ভেতরে। কোম্পানি সেলস ডেটা আমার টেবিল, তার মধ্যে টোটাল সেলস ফিল্ড। এটাকে নিয়ে আমি এক্সিকিউট করলে টোটাল সেলস ফিল্ড ক্রিয়েট হলো। এবার এটাকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, ধরো আমি একটা কার্ড ইউজ করলাম, কার্ডে আমাকে তো ডেটা দিতে হবে, কার্ডের ডেটাটাই আমি এই টোটাল সেলস দিয়ে দিলাম, তাহলে ও পুরো সেলস ডেটাকে দেখিয়ে দিল, ঠিক আছে? মানে কার্ড তুমি যে কোনো সময় ইউজ করতে পারো যদি তোমার একটা কোনো বড় ক্যালকুলেটিভ ভ্যালু কোথাও ডিসপ্লে করাতে হয়, ঠিক আছে? যেমন গ্রাফ রিপ্রেজেন্টেশন, চার্ট রিপ্রেজেন্টেশন একটা প্রসেস, কিন্তু সব ক্ষেত্রে তো তোমার চার্ট লাগে না। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তোমাকে হয়তো ডাইরেক্ট কোনো ক্যালকুলেটিভ ভ্যালু দেখাতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট ক্যালকুলেটিভ ভ্যালু দেখাতে হলে সেক্ষেত্রে এই কার্ড একটা অপশন, ঠিক আছে? কার্ড একটা অপশন। তো কার্ড তুমি ইউজ করলে ডাইরেক্টলি এরকম ভাবে কোনো না কোনো ভ্যালু দেখাতে পারবে। এবার এটা গেল হচ্ছে সাম ফাংশন। সাম ফাংশনের পর আমরা যদি এখানে তো প্রফিট লস দুটো সেপারেট ফিল্ড রয়েছে, কারেক্ট? আমরা যদি এবার প্রফিটেবিলিটি মেজার ক্রিয়েট করি, মানে প্রফিট ক্যালকুলেশনের জন্য যদি মেজার ইয়ে করি, এখানে তো আমার প্রফিট দেখাচ্ছে আর লস দেখাচ্ছে দুটো সেপারেট ফিল্ড, কারেক্ট? কিন্তু আমার যদি নেট প্রফিট বার করতে হয়, নেট প্রফিট মানে কি?
প্রফিটের থেকে লসকে মাইনাস করলেই তো আমার নেট প্রফিট বেরোবে। হ্যাঁ, টোটাল প্রফিট মাইনাস টোটাল লস। লস। তাহলে আমি এবার ধরো আরেকটা মেজার ক্রিয়েট করছি, মানে এবার এই প্লাস মাইনাস এগুলোও আমরা কিভাবে করতে পারি সেটাই হচ্ছে মেন আমার বলার অবজেক্ট। নিউ মেজার, দাঁড়া, নিউ মেজার, আমি এখানে ওকে, আরে বাবা, দাঁড়া, এটা কিছু লিখে নেওয়ার পর এখানে চেঞ্জ করো। মাঝে মাঝে প্রবলেম করে, করে না তা নয়, এই যেমন চেঞ্জ করতেই দিচ্ছে না মাঝে মাঝে। নেট প্রফিট, এটা হচ্ছে আমার মেজার ভ্যারিয়েবল, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। এবার আমি মাইনাস কিভাবে করব, আমাকে ফিল্ড খুঁজতে হবে, সেটা হচ্ছে টোটাল প্রফিট। দেখো বক্স ব্র্যাকেট যদি তুমি দাও তাহলে তোমার যতগুলো মেজার ক্রিয়েট করা আছে সেই মেজার গুলোকে দেবে, ঠিক আছে, যদি বক্স ব্র্যাকেট দাও। কিন্তু আমাদের তো শুধু বক্স ব্র্যাকেট দিলে হবে না, আমাদেরকে সিঙ্গেল কোড দিলে তবে কম মানে ফিল্ডের টেবিলের ডেটাগুলো আসবে, ঠিক আছে। আমি ধরো প্রফিট বলে যে কোম্পানি সেলস ডেটা, দাঁড়াও, এখানে ধরো প্রফিট ফিল্ড আসছে না তো, দাঁড়াও, সাম প্রফিট, ডাইরেক্টলি যখন ফিল্ড ডিটেক্ট করছে না তাহলে আমাকে এইভাবে করে নিতে হবে, সাম অফ টোটাল, সাম অফ প্রফিট ফিল্ড মাইনাস সাম অফ লস ফিল্ড, এই হয়ে গেল আমার নেট প্রফিট। এই নেট প্রফিট এসছে। আচ্ছা, নেট প্রফিটকে আমি ধরো একটা মাল্টি রো কার্ড নিচ্ছি, মাল্টি রো কার্ডে আমি প্রথম দিলাম হচ্ছে টোটাল সেলস, আচ্ছা এবার হচ্ছে নেট প্রফিট, ঠিক আছে, মাল্টি রো কার্ড মানে হচ্ছে মাল্টিপল ইয়েতে অ্যাড হতে থাকবে। আচ্ছা এবার হচ্ছে প্রফিট মার্জিন যদি আমরা ক্যালকুলেট করি, এটা তো আমার ভ্যালুতে এলো কিন্তু আমার পার্সেন্টেজে তো আসেনি, কারেক্ট। ভ্যালু দেখলে তো সবসময় বোঝা যায় না, একটা পার্সেন্টে আমরা নর্মালি ভার্বালি কি বলি যে কত পার্সেন্ট প্রফিট হয়েছে বা লস কত পার্সেন্ট হয়েছে, কারেক্ট। তো সেটার জন্য আমি আরেকটা মেজার বানাচ্ছি, মেজারটা, আরে সেম দাঁড়াও, ফর্মুলাটা ফাংশনটা ডিভাইড করে নিই, ডিভাইড, এইবার এখানে চেঞ্জ করা যাবে, প্রফিট পার্সেন্টেজ। আচ্ছা, পার্সেন্টেজ বার করার জন্য নর্মাল ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি, টোটাল প্রফিট মানে প্রফিটের ক্ষেত্রে টোটাল প্রফিট বাই টোটাল সেলস মাল্টিপ্লাইড বাই 100, তাই তো। এবার এখানে ফাংশনে তিনটে, ডিভাইড ফাংশনে তিনটে প্যারামিটার, কিরকম, ডিভাইডের ভেতরে আমাকে প্রথম দিতে হচ্ছে, দাঁড়াও, ডিভাইড নেট প্রফিট কমা টোটাল সেলস, আমাদের কাছে আছে অলরেডি, যে টোটাল সেলস
দাঁড়া, আমাদের তো এটা অলরেডি আছেই, তাহলে আমাদের মেজার বানানোই আছে, যখন আমরা ডাইরেক্ট ওখান থেকে ইউজ করব। টোটাল সেলটা তো অন্য মেজার্সে আছে। হ্যাঁ, তো মেজার্সে থাকলে তো অসুবিধা নেই, আমি তো ডাইরেক্ট ওই ডেটাটাকে ইউজ করব। এই যে টোটাল সেলস যেটা বানানো আছে, হ্যাঁ, ও কিন্তু ডেটাটা এখান থেকে নিচ্ছে, এইটা থেকে নয়। এই যে মেজারটা আছে, এই যে মেজারটা রয়েছে, মেজারের ওপর বেস করে তো তোমার ক্যালকুলেশন হয়েছে। এবার তাহলে এই টোটাল সেলস এর যে ভ্যালুটা, সেটা তো তোমার কাছে অলরেডি রয়েছে, কারেক্ট? তাহলে তুমি যখন ফার্দার কোনো ক্যালকুলেশন করবে, ঠিক আছে, ফার্দার যখন কোনো ক্যালকুলেশন করবে, তো তখন তোমাকে সেইটাই, সেই ভ্যালুটা যদি তোমার কাছে ক্যালকুলেট করা থাকে, তাহলে তুমি সেটাকে ইউজ করতে পারো। না হলে আবার তোমাকে আলাদা করে সাম অফ টোটাল সেলস বের করে নিয়ে ইউজ করতে হবে, কারেক্ট? আচ্ছা, এবার দেখো ডিভাইড ফাংশনের কি কি প্যারামিটার। নিউমারেটর টোটাল প্রফিট, ডিনোমিনেটর টোটাল সেলস, অল্টারনেট রেজাল্ট হচ্ছে জিরো, মানে যদি কিছু না হয় তাহলে জিরো, যদি ভ্যালু কোথাও মিসম্যাচ বা ইয়ে হয় ডিভিশনের ক্ষেত্রে, তাহলে ও বাই ডিফল্ট জিরো দেখিয়ে দেবে। মাল্টিপ্লাইড বাই 100 প্রফিট পার্সেন্টেজ বেরোলো, একেও আমি এখানে অ্যাড করে দিই। 10% ওদের প্রফিট হয়েছে। এবার লসও ক্যালকুলেট করে নিচ্ছি। সেম প্রসেসে হবে, আমার ফর্মুলা তো চেঞ্জ হচ্ছে না। না, একটু শুধু লসটা করতে যাবে। হ্যাঁ, ডিভাইড ফাংশন থাকছে, দাঁড়াও ডিভাইড ফাংশনটাকে আগে পুরো লিখে নি। আচ্ছা, টোটাল নেট প্রফিট তো ইয়ে করেছিলাম, আমার তো ইয়েটা ক্যালকুলেট করা নেই। আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে আমাকে টেবিল থেকে ইয়ে করতে হবে, বক্স ব্র্যাকেটের ভেতরে টোটাল। দাঁড়াও, এখানে মাঝে মাঝে এটা ডিটেক্ট করছে না ফিল্ডটা। ডিভাইড এখানে এবার টোটাল লস ক্যালকুলেট করতে হবে। টোটাল লস কমা, নিউমারেটরে আমার টোটাল লস গেল, এবার আছে টোটাল সেলস, অল্টারনেট ভ্যালু 0 মাল্টিপ্লাইড বাই 100। এবার মেজারের নেমটা চেঞ্জ করে দিই, লস পার্সেন্টেজ। আরে নামটা চেঞ্জ হলে আবার পুরো চলে যাবে। ডিভাইড সাম লস কমা টোটাল সেলস কমা 0 বক্স ব্র্যাকেট মাল্টিপ্লাইড বাই 100। লস পার্সেন্টেজ এলো। এবার এখানে আমি যদি লস পার্সেন্টেজকে অ্যাড করি, 5% লস, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার ক্যালকুলেশন, মানে আমরা কিভাবে মেইনলি ফর্মুলাগুলো লিখছি। ক্লিয়ার তো? দেখো, লসের ক্ষেত্রে আমাদেরকে ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হলো, কারণ আমাদের কাছে আগে নেট প্রফিট বা টোটাল প্রফিট ইয়ে করা ছিল, কিন্তু লসের কোনো ক্যালকুলেশন করা ছিল লস না, ছিল। তাই না? আমাকে ওটা, যেহেতু এখানে ফাংশনের ভেতরে তুমি আরেকটা ফাংশনকে ইজিলি ইউজ করতে পারো যেখানে রিকোয়ার, তো আমরা ওই জন্য জাস্ট ওখানে সামটাকে ক্যালকুলেট করে নিই।
ঠিক আছে। আচ্ছা, এবার আর আমরা কি কি এখানে করা যেতে পারে, যা আমাদের কাছে ডেটা ফিল্ড রয়েছে, রিজিয়ান আছে। আচ্ছা, রিজিয়ানের ওপর বেস করে যদি আমরা কোনো মেজার বানাই, ঠিক আছে, রিজিয়ানের ওপর বেস করে যদি আমরা কোনো মেজার বানাই, তাহলে সেটা কি রকম হবে, মানে কি রকম হতে পারে? প্রত্যেকটা রিজিয়ানেও সেলস হয়েছে, কারেক্ট, আবার প্রত্যেকটা রিজিয়ানেও প্রফিট হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটা নতুন টেবিল বানাচ্ছি, ঠিক আছে, নিউ টেবিল। টেবিলটা দাঁড়াও, এই আগের টেবিল আমরা কিসের বানানো ছিল, এই টেবিল ওয়ানটা, এটা ছিল হচ্ছে এর উপর, রিজিয়নের উপর। আচ্ছা, ওটা তো আমাদের এখন দরকার নেই। আচ্ছা, টেবিল না, ডাইরেক্ট মেজারই বানিয়ে নেওয়া যাক, নিউ মেজার। আচ্ছা, এবার আমাদেরকে রিজিয়নের উপর সেলস বাই, আমরা প্রথমে ধরো রিজিয়নের সেলসটাকে বার করছি, ঠিক আছে। রিজিয়নের সেলস ক্যালকুলেট করতে গেলে আমাদের কি ফাংশন লাগবে, ক্যালকুলেট, ঠিক আছে। ক্যালকুলেট ফাংশনের প্যারামিটার কি, প্রথমে হচ্ছে এক্সপ্রেশন, ঠিক আছে, তারপর হচ্ছে ফিল্টার ওয়ান, ফিল্টার টু, মানে তুমি কিসের বেসিসে ক্যালকুলেশনটা করবে সেই ফিল্টারিং গুলো, ঠিক আছে। তো এবার এটাকে কপি করে নিয়ে আমি সবচেয়ে আগে মেজারের নেমটা পাল্টাই, সেল আন্ডারস্কোর বাই আন্ডারস্কোর রিজিয়ান, সেল বাই রিজিয়ান। ক্যালকুলেট, এবার ক্যালকুলেট ফাংশনের ভেতরে আমি প্রথমে ধরো নিচ্ছি টোটাল সেলস। টোটাল সেলস যে কোনো জায়গাতে আমাকে বের করতে গেলে তো টোটাল সেলস বার করতে হবে, কারেক্ট। এবার টোটাল সেলস এর পর আমার এখানে একটা ফাংশন লাগবে, অল এক্সেপ্ট, এই যে আছে অল এক্সেপ্ট। অল এক্সেপ্ট কেন, কারণ আমার কোন টেবিলের ডেটার উপর বেস করে, দেখো এখানে কি বলছে, রিটার্নস অল দ্য রো ইন আ টেবিল এক্সেপ্ট ফর দোজ রো দ্যাট আর এফেক্টেড বাই দ্য স্পেসিফাইড কলাম ফিল্টার। আমার যে রিজিয়ন ওয়াইজ সেলসটা বেরোবে সেটা কোন টেবিলের থেকে বেরোবে, সেই টেবিলের সেইটুকু ডেটাই আমি ফিল্টারিং করব, সেই টেবিলের সেইটুকু ডেটাই আমি ফিল্টারিং করব। তো আমার এখানে টেবিল কি, কোম্পানি সেলস ডেটা, টেবিল হচ্ছে কোম্পানি সেলস ডেটা। দাঁড়াও এটাকে সিঙ্গেল কোটে দিতে হবে, কোম্পানি সেলস ডেটা, কমা, কিসের ওপর বেস করে হচ্ছে, রিজিয়ান, কোন টেবিলের কোন ফিল্ড। তাহলে আমার এখানে কি ক্যালকুলেশন হচ্ছে, সেল বাই রিজিয়ানে ক্যালকুলেট টোটাল সেলস, টোটাল সেলস কত হয়েছে, কোন ফিল্টারিং এর ওপর বেস করে, কোম্পানি সেলস ডেটা রিজিয়নের ওপর বেস করে। ক্লিয়ার? এবার এন্টার দিলাম, দেখা যাক, ওয়ার্কিং অন ইট, ক্রিয়েট হয়েছে। আচ্ছা, রিজিয়ন ওয়াইজ সেলস দেখানোর জন্য আরেকটা কার্ড নিয়ে নি, রিজিয়ন ওয়াইজ সেলস। আচ্ছা, এটাকে যদি আমরা টেবিলে কনভার্ট করি, এটা টোটাল ভ্যালুই আসবে, কারণ একেও যদি আমরা স্লাইসারেও ইভেন দিয়ে দিই, টোটাল ভ্যালু, কারণ এটা ইয়ে টোটাল সেলস আসছে। দাঁড়াও, লোড হচ্ছে না, এটা হচ্ছে টোটাল, মানে রিজিয়ন মিলিয়ে সেলস, মানে আলটিমেটলি টোটাল ভ্যালু।
এবার যদি আমাদেরকে এখানে ফিল্টারিং করতে হয় যে ফর ইস্ট রিজিয়ন ওয়েস্ট রিজিয়ন, তখন কি করব, কিভাবে করা যেতে পারে? কি প্যারামিটার হতে পারে? দেখো, যদি সবচেয়ে শর্টেস্ট ওয়েতে আমরা করি, ঠিক আছে, যদি আমরা সবচেয়ে শর্টেস্ট ওয়েতে করি, সেম এটাকে যেহেতু অলরেডি আমরা বের করে নিয়েছি, এটা থাক, আমরা আরেকটা বানাচ্ছি। এবার ইস্ট মানে রিজিয়ন টার্গেট করে যদি আমরা বানাই মেজার, নিউ মেজারে গিয়ে এখানে দেখো আমরা জাস্ট এটাকে চেঞ্জ করে দিই, একটা কিছু লিখে নিই, ইস্ট রিজিয়ন সেলস, ক্যালকুলেট, প্রথমে কি টোটাল সেলস, কমা, আমার টেবিলের কি নাম, কোম্পানি সেলস ডেটা, তার কি রিজিয়ন ইকুয়াল টু ডাবল কোটস এর ভেতরে ইস্ট, ইস্টের এএসটি বোধহয় স্মল এ ছিল, দেখো ইস্ট রিজিয়নের সেলস চলে এলো। এটাকেই যদি আমি রিপ্লেস করে দিই, এই যে এটা হচ্ছে ইস্ট রিজিয়ন সেলস। ড্যাক্স ফর্মুলা ক্লিয়ার? হুম, হ্যাঁ স্যার। তাহলে এবার এটাকে তুমি বলো যে আমরা যদি স্লাইসার অ্যাড করে যদি জিনিসটাকে বের করতে চাই, কিভাবে করতে পারি ভেবে বলো। স্লাইসার অ্যাড করে মানে আগের দিন যেভাবে করেছিলাম। হ্যাঁ, মানে আমি ইস্টে সিলেক্ট করলে ইস্টের টোটাল দেখাবে। হ্যাঁ, তো ওখানে যখন আমি করব সেখানেও তো প্রথমে স্লাইসারে তো রিজিয়ন গুলো দেবো, কি কি হুম, রিজিয়ন আছে হ্যাঁ, সেখান থেকে। যেমন টেবিলে ইউজ করে আমি স্লাইসারে ম্যাট্রিক্স দিয়েছিলাম সেরকম দিয়ে সেখান থেকে যখন মেজার্স বার করব, তো ওখানে প্রথমে ইচ দিয়ে টোটাল সাম দিয়ে তারপরে কোম্পানি সেলস ডেটা রিজিয়ন ইকুয়ালস টু ইচ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে স্টেপ বাই স্টেপ স্টার্ট করা যাক। প্রথমে কি স্লাইসার নিলাম, হ্যাঁ, আচ্ছা, স্লাইসার নিয়ে এখানে কি দেবো, মানে রিজিয়ন দিয়ে দেবো। রিজিয়নকে আমি অ্যাড করলাম, আচ্ছা, তারপর এই দেখো অলরেডি স্লাইসার অ্যাড করাতে আমাদের যেহেতু ক্যালকুলেশন গুলো সব করা রয়েছে, এই দেখো ইস্ট, দেখেছো ভ্যালু ম্যাচ করেছে, পুরো ড্যাশবোর্ড কিন্তু ডাইনামিক্যালি চলছে। কেন সেন্টারের ওগুলো তো কাউন্ট করতে বললো না, এটাতেই তো পেয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি যেহেতু স্লাইসার অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, স্লাইসার অ্যাড করে দিলেই জিনিসটা অটোমেট হয়ে যায় ইউজুয়ালি, কারণ স্লাইসার যেটা টানছে ডেটাটা, হ্যাঁ, এই যে রিজিয়ন যেটা টানছে, রিজিয়ন ডেটাটা তো বাকিগুলোর মধ্যেও এক্সিস্ট করে, এই যে টোটাল সেলস, ঠিক আছে, আমি যখন ধরো সব অফ করে দিলাম, ও আমাকে টোটালটা দিচ্ছে। যেমন এর আগের দিন আমরা কিভাবে জিনিসটাকে এ করছিলাম, কানেক্ট হচ্ছিল, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট হচ্ছিল, এই যে প্রফিট লস ম্যাট্রিক দিয়ে আমরা বেসিক্যালি সেপারেট ম্যাট্রিক ক্রিয়েট করেছিলাম, কারেক্ট, ম্যাট্রিক দিয়ে জিনিসটাকে আমরা কানেক্ট করছিলাম। আজকে জিনিসটাকে আমরা কানেক্ট করলাম, এই যে তুমি যদি প্রিভিয়াসলি কোনো ক্যালকুলেশন করে থাকো,
ঠিক আছে, তাতে যদি রিজিয়ন মানে কোনো পোর্শন যদি তার সাথে তোমার ম্যাচ করে, ঠিক আছে, তখনই ও জিনিস ডেটাটাকে অটোমেট করে দিচ্ছে, মানে অলরেডি কানেক্ট হয়ে গেছে তোমার ডেটা। তাহলে তো স্যার আমার স্টেটটা মানে আপনি স্টেটে বার করলেন, তো ওটা না বার করলেও তো স্লাইসার দিয়ে দিলে আমার চলে আসে, যেহেতু টোটাল হ্যাঁ সেল নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটা জাস্ট একটা সেপারেট ইয়েতে করলাম যে ফর্মুলা কি হতে পারে, কারণ ফর্মুলা জানাটা ইম্পর্টেন্ট। সেটা না হয় এখানে এই ফর্মুলা এই পারপাসে লিখলে সেম ফর্মুলা তোমার ওখানে অন্য পারপাসে লিখতে হবে, মানে ডেটা আলাদা হলে। এটা কিসের থেকে কানেক্ট হচ্ছে বলতো? মেন আমরা যে স্লাইসার দিচ্ছি না, এই যে টোটাল সেলস এর যে মেজারটা আমাদের লেখা রয়েছে, এই যে এইটা টোটাল সেলস, টোটাল সেলস এর সাথেই এটা বেসিক্যালি মেজার কানেক্ট হয় স্লাইসার। কারণ যেহেতু টোটাল ক্যালকুলেশন তুমি রেখেছো, এবার টোটাল ক্যালকুলেশনে এটার সঙ্গে তো এটাও রয়েছে, আমরা এইখানে সেই টোটাল সেলসকে অ্যাড করেছি, কারেক্ট, নেট প্রফিট অ্যাড করেছি, প্রফিট পার্সেন্টেজ অ্যাড করেছি, লস পার্সেন্টেজ অ্যাড করেছি। সেল বাই রিজিয়নেও আমরা যে ফর্মুলাটা লিখেছি সেল বাই রিজিয়ন, এখানেও টোটাল সেলস আছে, কারেক্ট। তো এই টোটাল সেলস জিনিসটাই তো রিজিয়নের সাথে কানেক্টেড। হ্যাঁ, এবার তোমার কোয়েশ্চেন হতে পারে যে এইটাই কেন চেঞ্জ হচ্ছে না, ওটা আমি তো শুধু স্টেট জন্য বার কারেক্ট, করে। এটাতে আমি যেহেতু শুধু ইস্টের ডেটাটা বার করেছি, তাই জন্য এটা পুরোটার সাথে অটোমেটেড ওয়েতে চলছে না, তোমার পুরো জিনিসটা অটোমেট হয়ে গেছে। তোমাকে এখন কি হঠাৎ করে নর্থের ডেটা বলো, নর্থে ক্লিক করলে নর্থের পুরো ডেটা চলে এলো, নর্থে 8.9% প্রফিট, 5% লস, নেট প্রফিট এত, সেলস এত, সেল বাই রিজিয়নে এত। সেল আর সেল বাই রিজিয়নটা তো বেসিক্যালি একই ডেটা, মানে এখানে পুরো 5টা রিজিয়নের সেলস আছে, 5টা রিজিয়ন মেলালেই তো টোটাল সেল। কিন্তু এইখানে টোটাল সেল আমরা সিম্পল সাম দিয়ে বার করে দিয়েছি, এখানে টোটাল সেলটা আমরা অন্যভাবে ফর্মুলা চেঞ্জ করে বার করেছি, ফিল্টারিং করে। ক্লিয়ার? এই টাইপেরই অটোমেশন তোমাকেও করতে হবে স্টেপ বাই স্টেপ। তুমি যা যা জিনিসগুলো ওখানে কানেক্ট করেছো সেখানে এবার তুমি নেক্সট স্টেপে চেষ্টা করো যে 2-3টে ফিচারকে একটা স্লাইসারে নিয়ে আসতে। তুমি তো ইউজ করেছো, তুমি বোধহয় প্রত্যেকটার ক্ষেত্রেই একটা একটা করে করেছো নাকি? আমি ওই হচ্ছে অ্যাডিকশন লেভেল আর স্লিপিং আওয়ার্সটা একসাথে করেছিলাম। অ্যাডিকশন লেভেল আর অ্যাডিকশন স্লিপিং আওয়ার্স মানে একদম স্টার্টিং এ নাকি? মানে কালকে যেটা ছিল ম্যাট্রিক্সের উপরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কালকের উপরে মানে আগের দিনের ক্লাসটার উপরে ডিপেন্ড করে ওটাই করেছিলাম, যে অ্যাডিকশন লেভেলের সঙ্গে মেজার্স ওয়ান, মানে এরকম করিনি, মানে মেজার্স দিয়ে যেটা করেছিলাম। জেন্ডারের সাথে আমি জেন্ডার ফিমেল দেখালে ওখানে ফিমেলের দুটো ভ্যালু শো করবে, সেটা আর করছে তো। মেলে করলে হ্যাঁ ওকে, একসঙ্গে দুটো কানেক্ট করেছে। হ্যাঁ, এবার ওখানে তুমি আরো কানেক্ট মানে আরো ফিল্ড অ্যাড করো, ফিল্ড অ্যাড করো মানে আরো কানেক্ট করো। তোমার যা যা আছে যে স্লিপ অ্যাডিকশন, স্লিপ ডেফিসিয়েন্সি বোধহয় একটা ফিল্ড আছে, তারপর মোবাইল অ্যাডিকশন, তাহলে ধরো স্ট্রেসের উপরে আছে। কারেক্ট। এবার তাহলে ধরো যদি আমি ফিমেলে ক্লিক করি তাহলে ফিমেলের স্ট্রেস লেভেল কত অ্যাভারেজ, তারপর যে স্লিপ যে মোবাইল স্ক্রিন টাইম কত অ্যাভারেজ, এগুলো তুমি এবার অ্যাভারেজ ক্যালকুলেশনে নিয়ে চলে এসো। বুঝা গেল? এগুলোকে এবার তোমাকে অ্যাভারেজ ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। কারণ এখানেও কিন্তু তোমার সেই কন্ডিশনাল স্টেটমেন্ট হয়,
এখানেও কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট হয়। কন্ডিশনাল স্টেটমেন্ট তুমি করে মানে পড়েছো তো এর আগে, ইফ এলস। হুম। যেমন স্যার আগের দিনে তো কন্ডিশন ছিল, সুইচ কেসটা তো কন্ডিশনের ভেতরেই পড়ছে। কিসে? হ্যাঁ, আগের দিন যে মেথডস এর ফর্মুলা গুলো করেছিলাম সেটা তো সুইচ কেসের ভিতরে করেছিলাম। সুইচ কেস দিয়ে তো করেছিলাম। সুইচ কেস দিয়েও মানে ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়েও সুইচ কেস ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু সুইচ কেস কি কম্পেয়ার করতে পারে? পারে না। সুইচ কেসের কাছে তুমি যে কটা অপশন দিলে সুইচ কেস ওই অপশন গুলোর উপর বেস করে রান করবে, কারেক্ট? সুইচ কেস ওই অপশন গুলোর উপর বেস করে রান করবে, কিন্তু সুইচ কেস তো তোমাকে কোনো কিছু কম্পেয়ার করে তো আউটপুট দিতে পারবে না, তাই না? সেইটার ক্যালকুলেশনটা আলাদা, সেটা আমাদেরকে আলাদাভাবে করতে হবে। মানে সেটা আমাদেরকে ইফ এলস ইউজ করে করতে হবে। বাট আমরা যদি নেক্সট হচ্ছে যে তোমার যদি কোনো কিছুর অ্যাভারেজ ক্যালকুলেশনের দরকার হয় তাহলে কি করবে? মানে আমি তোমাকে অ্যাভারেজ ফাংশনটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, এবার তুমি সেটাকে তোমার ওখানে ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, অ্যাভারেজের জন্য মেজারে আমরা কি লিখবো? ধরো একটা নিউ মেজার নিচ্ছি, এটা হচ্ছে এভিজি সেলস, অ্যাভারেজ সেলস। আচ্ছা, অ্যাভারেজ সেলস এর ক্ষেত্রে ফাংশন হচ্ছে অ্যাভারেজ, আমাদের টোটাল সেলস ক্যালকুলেট হলো। ঠিক আছে, আমরা আগে সব ক্যালকুলেশন গুলো করে রাখছি। আচ্ছা, আরেকটা হচ্ছে সেলস পার কোয়ান্টিটি। ঠিক আছে, সেলস পার কোয়ান্টিটি মানে পার কোয়ান্টিটিতে কিরকম সেল হচ্ছে। এবার সেটার জন্য আমি আরেকটা নিউ মেজার নিচ্ছি, এগুলো সব কানেক্ট হয়ে যাবে দেখবে এর সাথে, রিজিয়ানের সাথে। মানে আমাদের অটোমেশনটা আরো বড় হচ্ছে। সেল পার কোয়ান্টিটি ডিভাইড টোটাল সেলস কমা টোটাল সেলস কমা কোয়ান্টিটির সাম বোধহয় আমাদের করা নেই না, না কোয়ান্টিটির সাম করা নেই, তাহলে ওটা করতে হবে। সাম অফ কোয়ান্টিটি, দেন থার্ড প্যারামিটার হচ্ছে অল্টারনেট রেজাল্ট 0, সেলস পার কোয়ান্টিটি। আচ্ছা, তো এবার আমরা এগুলোকেও কার্ডে কানেক্ট করে দিই, বা চাইলে এইখানেই অ্যাড করে দিচ্ছি। নতুন আমরা কি অ্যাড করলাম? সেল পার কোয়ান্টিটি, কি হলো add হচ্ছে না? হ্যাঁ, সেল পার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে অ্যাভারেজ সেলস, তাই তো? এইবার দেখো এইটাকে ছোট করে দিই। ঠিক আছে, এই হচ্ছে, এখন কোনো কিছু সিলেক্ট নেই। এবার আমি সেন্ট্রাল ক্লিক করলাম, দেখো সব পাল্টে গেল। সেল পার কোয়ান্টিটি, অ্যাভারেজ সেলস হচ্ছে এত। ইস্ট ডেটা চেঞ্জ হচ্ছে, সাউথ ডেটা চেঞ্জ হচ্ছে, মানে নাও ইওর ড্যাশবোর্ড ইজ ফুললি ডাইনামিক। বুঝে গেল? নাও ইওর ড্যাশবোর্ড ইজ ফুললি ডাইনামিক। এবার তুমি চাইলেই এই যে ফিল্ড গুলো রয়েছে এগুলোর প্রত্যেকটা সাপোর্টিং তুমি চার্ট নিতে পারো, কারেক্ট? আমি ধরো এখানে একটা চার্ট নিয়ে বলছি যে আমাকে একটা দিকে থাক সেল বাই রিজিয়ন, এক্স অ্যাক্সিসে দিচ্ছি সেল বাই রিজিয়ন, দাঁড়াও এটা তো এখানে সরি, রিজিয়ন দিয়ে দিলাম একটাতে, আর আরেকটাতে
অ্যাভারেজ সেলস, ঠিক আছে। আমি যদি এখন অফ করে দিই তাহলে চারটেই আছে, এই পাঁচটা রিজিয়নই আছে। যেটা সিলেক্ট করব সেই অ্যাকর্ডিং আমার কাছে ডেটা আসতে থাকবে। এবার এখানে আমরা ওয়াই অ্যাক্সিসে অ্যাভারেজ সেলস নিলাম। স্যার আপনার স্ক্রিনটা কি ফ্রিজ স্ক্রিনটা হয়ে স্যার আপনার ইয়ে হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। ফ্রিজ হয়ে গেছে? আচ্ছা তাহলে আমার আমার দাঁড়াও, তাহলে নেটের জন্য হচ্ছে। এবার ঠিক আছে? স্যার আপনি কোথায় আছেন, ওই চার্টে আছেন তো? হ্যাঁ চার্টে রয়েছে, এই যে চার্টটা চেঞ্জ করলাম, চার্টের এই যে সাইজ চেঞ্জ করছি দেখতে পাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো এইখানে আমি যে গ্রাফটা নিলাম, চার্টটা নিলাম, এটা হচ্ছে তোমার ক্লাস্টার বার চার্ট। আমি রিজিয়ন ওয়াইজ অ্যাভারেজ সেলস আর নেট প্রফিট এটাকে কানেক্ট করলাম, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা রিজিয়নের এই দুটো করে ডেটা আসবে, মানে রিফ্লেক্ট হবে। এবার আমি এই নর্থে ক্লিক করি, নর্থেরও রেঞ্জ দিয়ে দিচ্ছে, ইস্টে ক্লিক করলে ইস্টের রেঞ্জ দিয়ে দিচ্ছে। মানে যা ডেটা আমরা এখানে এ করেছি সেগুলো চাইলে তুমি এই প্রত্যেকটাকে আবার এখানে কানেক্ট করতে পারো। মানে এখানে জাস্ট টেবিলে অ্যাড করে দেবে কোন অ্যাক্সিসে তুমি অ্যাড করতে চাও, কারেক্ট। হ্যাঁ। এবার এটাই আমি ধরো নেট প্রফিটটাকে লেজেন্ডে দিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। নেট প্রফিট, লেজেন্ডে ওটা অ্যাড হচ্ছে না। ঠিক আছে, নন মেজার ফিল্ডে এখানে বেসিক্যালি অ্যাড হয় না, ঠিক আছে, অসুবিধা নেই। নেট প্রফিটের ক্ষেত্রে চাপ নিয়ে এখানে তুমি কারসার নিয়ে গেলেও দেখতে পাবে, কারণ এগুলো যেহেতু মেজার নন মেজার্ড ফিল্ড, এগুলো ইয়েতে কানেকশন হচ্ছে না, এই জন্য ঠিক আছে, মানে ওটা প্লট ইয়েতে আসে না। এই হলো তোমার পুরো অটোমেটেড ড্যাশবোর্ড, মানে এটা একটা অ্যাঙ্গেলে। এবার আমরা ক্যালকুলেশন ইয়ে সব চেঞ্জ করব যখন, আবার পুরো জিনিসটা পাল্টে যাবে। ক্লিয়ার? এখানে যা যা চেঞ্জেস করার তুমি এখানে মডিফাই করবে, তোমার এখানে ডেটাতে চেঞ্জ হতে থাকবে। যেমন ওয়েস্ট রিজিয়নে অ্যাভারেজ সেলস আর নেট প্রফিট অলমোস্ট কাছাকাছি, কিন্তু ইস্ট রিজিয়নে এটা অনেকটা গ্যাপ। যেখানে ইস্ট রিজিয়নে দেখো প্রফিট পার্সেন্টেজ হাই, তো বাকি রিজিয়নে প্রফিট পার্সেন্টেজ কম। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইটাকে আমি সেভ করে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, এই ফাইলটা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। তোমার মাঝে আওয়াজ শোনা যাচ্ছিল না। আচ্ছা, তো এই ফাইলটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে তুমি সব এগুলো পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট ডেতে আমরা কি করব? নেক্সট ডেতে আমরা এর সাথে ডেটাবেস কানেক্ট করব, ঠিক আছে। নেক্সট ডেতে আমরা ডেটা সোর্সটাকে চেঞ্জ করব। আচ্ছা, মানে আমরা বাইরে থেকে ডেটা নেবো নাকি, হ্যাঁ, ডাউনলোড মানে না আমরা করবো? আমরা দেখব ডেটাবেস থেকে। এবার যদি এখানে ডেটা আসে, তাহলে আমি ডেটাবেসে যদি একটা কোনো ডেটা এন্ট্রি করি, তাহলে এখানে যেমন আমরা কি এখানে আমাদের কাছে ডেটা এডিট করার অপশন নেই, মানে আমি কোথা থেকে অ্যাড করব, আবার আমাকে সেই ইনসার্টে যেতে হবে, গিয়ে মানে হোমে গিয়ে ইয়ে ট্রান্সফর্ম ডেটাতে গিয়ে নতুন রো অ্যাড করে, মানে প্রসেসটা টাইম টেকিং। কিন্তু সেটা এসকিউএল এ আমি একটা কোয়ারি এক্সিকিউট করলেই ডেটা এন্ট্রি হয়ে যাবে, কারেক্ট? তাহলে প্রোডাক্ট তো ডেটা সেটে আমাকে ওই আমার ডেটা গুলোকে তো আবার ডেটা সেটে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই ডেটা ডেটার উপর কাজ ডেটা করছে। সেটে আমাকে নিয়ে আসতে হবে এসকিউএল সার্ভার কানেক্ট করে, ঠিক আছে। আমি তাহলে এই ফাইলটা তোমাকে পাঠিয়ে রাখছি, তুমি এগুলো দেখে রাখো। নেক্সট ডেতে আমরা সেম কাজই করব, কিন্তু ডেটা সোর্সটা আমাদের আলাদা হবে, ঠিক আছে।
তাহলে এই অটোমেশনটা তুমিও তোমার ওখানে একটা ড্যাশবোর্ডে পুরো জিনিসটাকে কানেক্ট করে নাও। মানে তুমি একটা ধরো ফিমেলে ক্লিক করলে তাহলে বাকি যে যে ডেটা চেঞ্জেস গুলো সেগুলো যাতে একবারে রিফ্লেক্ট করে। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি। রেকর্ডিং